হ্যালো গাইস, আবার একটা নতুন লোকেশনে চলে এসেছি আজকে। আর এসছি অনেকটা দূর থেকে, কারণ আমার বাড়ি থেকে অনেকটাই দূরে বাইক চালাতে চালাতে চুলের অবস্থা দেখতে হচ্ছে, অবস্থা খুবই খারাপ। কিন্তু আজকে চলে এসেছি আমি তোমাদেরকে দেখাতে পিছনে এত সুন্দর একটা ভিউ নিয়ে টাকিতে। আর টাকি তোমাদেরকে ঘুরে ঘুরে আজকে পুরো দেখাবো। টাকি সিটিটা, এটা হচ্ছে টাকি পিকনিক স্পট। পিছনে এর পুরো ভিউটা তোমাদেরকে দেখাবো। আর টাকিতে আসলে কি কি আছে, কি কি তোমার ক্রাইটেরিয়া আছে, কি কি ডকুমেন্টস নিয়ে আসতে হবে, কারণ এটা খুবই বাংলাদেশের খুবই কাছে। ওই দূরে দেখতে হচ্ছে বাংলাদেশ, আর আমি এখানে দাঁড়িয়ে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। সেই দেখতে হচ্ছে সেই বাংলাদেশের লাল কালারের ভাঁটা। আর তোমাদেরকে পুরোটাই ঘুরে ঘুরে আজকে দেখাবো টাকির ভিউটা, ওভারঅল ভিউটা। ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ এত সুন্দর ভিউ নিয়ে এত সুন্দর একটা ব্লগ তোমাদের সামনে রিপ্রেজেন্ট করছি। সেটা হচ্ছে টাকি ব্লগ। আর টাকি ব্লগটা তোমরা যারা এখন টাকির খুঁটিনাটি জানো না, টাকি আসলে কোন সাইড থেকে ঘোরা শুরু করবে, সবকিছু আজকের ব্লগে আলোচনা করবো। তার সঙ্গে সঙ্গে এখানকার পরিবেশটা তোমাদেরকে দেখাবো। আর পিকনিক স্পট টাকি, আমি পিকনিক স্পটে এখন দাঁড়িয়ে ভিডিও করছি। তারপরে টাকির মেন সিটিতে যাব, তারপরে ওখান থেকে আরো কোথায় কোথায় ঘোরার জায়গা আছে সবকিছু দেখাবো তোমাদের। একদম টাকি 0 পয়েন্টে দাঁড়িয়ে আছে। 0 পয়েন্ট মানে একদম 0 পয়েন্ট। এখানেই মানে সেনাবাহিনীরা বসে। এই যে থাম্বাটা দেখছো না, এই যে বিজলি দিয়ে করা আছে, ঝড় বৃষ্টি গ্রীষ্ম সবসময়ের জন্য বসে। এখন হয়তো দিনের বেলা বলে, কারণ ডিউটি নেই, সন্ধ্যার কাছাকাছি ডিউটিতে চলে আসবে সবাই। আর পিছনে দুটো বোট যাচ্ছে, এর মধ্যে বোর্ডিংও করা যায়, সেজন্য দুটো বোর্ডও তোমরা দেখতে পাচ্ছ পিছন দিয়ে অলরেডি বেরিয়ে যাচ্ছে। আর আমরা একদম 0 পয়েন্টে দাঁড়িয়ে রয়েছি। এখানে ব্ল্যাক ক্যারি ব্যাগে করে এই সাইড দিয়ে বাঁধা আছে, বাঁধা আছে। আর এই রাস্তা দিয়ে আমি বাইক চালিয়ে এখন যাবো পুরো 0 পয়েন্ট টাকিটা ঘুরবো, তোমাদেরকে সেটার পুরোটাই ভিউ দেখাবো। সামনে লোকেশনটা দেখছো, এই লোকেশনটা হচ্ছে তোমার বাংলাদেশ, এটা বাংলাদেশ। আর সামনে দেখতে পাচ্ছ বোট রাইড হচ্ছে। টাকিতে আসলে তোমরা এই বোট রাইডটা পাবে, তার সাথে সাথে এদিককার ভিউটা তোমাদেরকে দেখায়, ওভারঅল ভিউ। এটা হচ্ছে পিকনিক স্পট। আর পিকনিক স্পটে এখানে দাঁড়িয়ে তোমরা পিকনিক গান বাজনা আর এনজয় করতে পারো। ওই সামনে ঘরগুলোর মতো দেখছো, ওইগুলো ঘরগুলো ভিডিও করতে, মানে পিকনিক করতে পারবে। রুম আছে, রুমের মধ্যে জিনিসপত্র রাখার জন্য। আর বোট রাইড হয় এখানে, সেটা তোমাদেরকে দেখায়। সেই সামনে বোট রাইড হচ্ছে। আর এটা হচ্ছে মেন পিকনিক স্পট। আর পিকনিক স্পটে আমি এখন দাঁড়িয়ে রয়েছি, টাকির মূল সিটির দিকে চলে যাবো এবারে। আর মূল সিটির দিকে গিয়ে তোমাদেরকে টাকির মূল সিটিটা দেখাবো। বাংলাদেশ তোমরা খুবই কাছেই দেখতে পাচ্ছ, এখান থেকে বাংলাদেশ দেখা যায়, যেটা এখানকার বেনিফিট। মানে টাকিতে আসলে বাংলাদেশ দেখতে আসে, আর আমরা বাংলাদেশ দেখতে আজকে চলে এসেছি টাকিতে। আর তোমরা তার ভিউটাও নিচ্ছ, ওভারঅল ভিউ। আর সুন্দরতা তো অবশ্যই দেখতে পাচ্ছি এখানকার, কত সুন্দর জায়গা। এই সাইড দিয়ে সূর্য ডুবে যাচ্ছে, আমি ঠিক বিকেলের দিকে আছি। খালি ভিউটা দেখো কত সুন্দর লাগছে জায়গাটা। সব বোর্ডিং যারা করছে, হয়তো 2-4 জন করে আছে টাকিতে, খুব সুন্দর লাগছে বোর্ডিং। এখানেই তোমরা ওই সাইডে গেলে একটা বোন পাওয়া যায়, আর ওই বোনটার ওখানে যায় বোটগুলো, গিয়ে ওখান থেকে ঘুরিয়ে নিয়ে চলে আসে। পার হেড কত করে সেটা আমি এখনো শুনিনি, শুনে তোমাদেরকে জানাচ্ছি। আর বোর্ডিং করছে যারা, তাদের নৌকাগুলোর দেখতে সুন্দর। আর ওই যে দেশটা দেখছো, ওটাই আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ওখানে গার্ড আছে কিনা জানি না। তাছাড়াও এই যে রাস্তা দেখতে পাচ্ছ, এই রাস্তার কন্ডিশনটা তোমাদেরকে দেখায়। এই রাস্তা দিয়ে আমি এসছি বাইক চালিয়ে, আবার যাবো, মানে এখানকার রাস্তাও খুব খারাপ অবস্থা, তাও যাচ্ছি। আর এটা হচ্ছে নদীর বাঁধা আছে, এই যে বাঁধ বেঁধে রেখে দিয়েছে। আর এখানে আবার একটা ভদ্রলোকও চলে এসছে সাথে। তাছাড়া তোমাদের মেন ভিউটা যেটা দেখানো, নৌকা দুটোর ভিউটা খুব সুন্দর লাগছে। এই সাইডে নদীর মাঝখানে, ওই সাইডে বেশি যেতে পারে না নৌকা, কারণ ওই সাইডে আবার বাংলাদেশের আছে। আর দুটো দেশের ভাগে, মানে এই ধার দিয়ে আসতে এদের নৌকা, আর ওই ধার দিয়ে যাবে বাংলাদেশের নৌকা, এরকম ব্যাপার স্যাপার আছে এখানে, শুনলাম স্থানীয়দের কাছ থেকে। তাছাড়াও বিএসএফ ক্যাম্প আছে একটা, আর সামনে আরো বড় ক্যাম্প আছে, ওখানে দেখলাম বিএসএফ আছে, কিন্তু এখানে বিএসএফ নেই। এখানে নাকি বসায় সন্ধ্যার কাছাকাছি। এখন তোমাদেরকে আমি জানাবো টাকির সাইড সিনগুলো, কারণ এটা হচ্ছে সেই গোলপাতার জঙ্গল টাকির। আর এই টাকির গোলপাতার জঙ্গল সম্পর্কে অনেক ভিডিও দেখেছো তোমরা হয়তো কোথাও না কোথাও, বাট আমার চ্যানেলে পার্টিকুলার একটা টাকি গোলপাতার জঙ্গল ভিজিট করা ভিডিও আছে, সেটা ভিজিট করে দেখে নাও। আর তোমাদেরকে বলে রাখি, টাকি সিটিটা অনেকটাই পুরনো, আর সন্ধ্যার পরে এত সুন্দর একটা ভিউ দেয়। তার জন্য এখানে রাত কাটানোর জন্যও কটেজ আছে, অনেক কটেজ আছে, দেখতে পাচ্ছ কটেজগুলো। আর এই ঠান্ডা যখন হালকা ঠান্ডা ওয়েদার আছে, তো এখানে একবার না একবার ভিজিট করে শীতকালে তো দেখতেই পারো। পিকনিক করতে পারো, ফ্যামিলি নিয়ে পিকনিক করতে পারো, বন্ধু সার্কেলের সঙ্গে পিকনিক করতে পারো, ফাটিয়ে এনজয় করতে পারো, ফাটিয়ে মজা করতে পারো। কারণ টাকিতে সব কিছুর ব্যবস্থা আছে, সব কিছুর করার আছে। মিউজিক সিস্টেম বাজানোর মতন জায়গা করে রেখে দিয়েছে, সব কিছু বাড়ি থেকে বয়ে নিয়ে গিয়েও আনন্দ করতে পারো। আর তোমাদেরকে বলে রাখি, এখানে আসতে গেলে হাসনাবাদ লোকাল ধরে ডাইরেক্ট চলে আসো টাকি স্টেশন। আর টাকি স্টেশন ধরে টোটো ধরে একদম চলে আসবে টাকি পিকনিক স্পট। যদি তোমরা সারাদিন না কাটাতে চাও, বাড়ির লোকের গাড়ি না থাকে, গাড়িতে করে যদি না আসতে চাও, তাহলে তোমরা ট্রেনে করে এই জায়গায় চলে আসবে, এইভাবে ঠিক। আর তোমাদেরকে বলে রাখি, এখানে অসংখ্য গেস্ট হাউস আছে। তাছাড়াও উপরি পাওনা হিসেবে এখন একটা রিসর্ট তৈরি হয়েছে মালদ্বীপ রিসর্ট নামে। আর সেই মালদ্বীপ রিসর্টের ভিউটা তোমাদেরকে এখন দেখাচ্ছি, দেখতে পাচ্ছ। খুবই সুন্দর একটা রিসর্ট, আর খুবই সাজানো গোছানো একটা রিসর্ট। তার মধ্যে প্রাণীগুলো আছে অনেক কিছু, হাঁস মুরগি থেকে শুরু করে মেনিপোজ থেকে শুরু করে আরও কত কী আছে। তুমি রিসর্টে যদি থাকো, এদের সঙ্গে খেলা করতে পারবে, সব কিছু পাবে। আর এই নিয়েও ভিডিও করে রেখেছি রিসর্টটা নিয়ে পার্টিকুলার একটা, সেটা হচ্ছে টাকি মালদ্বীপ রিসর্ট পার্ক।
আমি একটা ভিডিও করে রেখেছি, তোমরা একবার অন্তত গিয়ে ভিজিট করে দেখে নাও আমার চ্যানেলে, তাহলে বুঝতে পারবে এই জায়গাগুলো কতটা সুন্দর। আর টাকিতে যারা এসছো অবশ্যই কমেন্টে জানাবে। তাছাড়া তোমাদেরকে বলে রাখি, টাকিতে যখন আসবে আর এই ভিডিওটা যারা দেখেনি এখন টাকিতে বন্ধু বান্ধব আসার জন্য বলছে, তাদেরকে শেয়ার করে দাও, শেয়ার করে তোমরা জানিয়ে দাও তাদের। টাকি ব্লগ, আর টাকি ব্লগে তোমাদেরকে জানিয়ে রাখি এখানকার ওভারঅল ভিউ তোমাদেরকে দেখালাম, যত খুঁটিনাটি তথ্য সব কিছু এই ব্লগের মধ্যে দিয়ে দিয়েছি। আজকেরকার ব্লগটা এই পর্যন্তই, কারণ কোনো মিস হয়ে গেলে মিসকনসেপশন হতেই পারে, জানি না। তো যতটুকু পেরেছি সব কিছু জানানোর চেষ্টা করেছি। আর টাকি নামে একদম সমুদ্রের ধারে সন্ধ্যার পরে ভিউটা নিচ্ছি। আজকের ব্লগটা এই পর্যন্ত, আবার কোনো নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই অ্যান্ড টেক কেয়ার।